ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে হলো একটা গুরুত্বপূর্ণ রাস্তা যেটা ঢাকার চারপাশে একটা রিং রোড তৈরি করবে। এটা দেশের পূর্ব অংশের সাথে উত্তর এবং পশ্চিম অংশের যোগাযোগ অনেক সহজ করে দেবে। এর ফলে যানজট কমবে, ভ্রমণের সময়ও বাঁচবে, আর ব্যবসা বাণিজ্য করতেও সুবিধা হবে। এটা একটা সরকারি বেসরকারি অংশীদারিত্বের আওতায় তৈরি হচ্ছে, মানে সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠান মিলে এই প্রজেক্টটা বাস্তবায়ন করছে। এই এক্সপ্রেসওয়েটা দেশের অর্থনৈতিক উন্নয়নে অনেক বড় ভূমিকা পালন করবে। আশা করা হচ্ছে এটা শিল্প প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য এবং পর্যটন খাতেও নতুন সুযোগ তৈরি করবে, আর মানুষের জীবনযাত্রার মানও উন্নত করবে। সব মিলিয়ে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রজেক্ট। ভাবুন তো, ঢাকা শহর থেকে যদি বের হতে চান, কি ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে হয় প্রতিদিন। মিরপুর, উত্তরা, গুলিস্তান কিংবা সায়েদাবাদ, যেদিক দিয়েই যান না কেন, লক্ষর ঝক্ষর বাস, ট্রাক আর প্রাইভেট কারের ভিড়ে নাকাল অবস্থা। আর সবচেয়ে বড় সমস্যা হল, আপনি যদি উত্তরবঙ্গ, ময়মনসিংহ, সিলেট বা চট্টগ্রামগামী হন, তাহলেও বাধ্য হয়ে ঢাকার ভেতর দিয়েই যেতে হয়। এমন দৃশ্য আমাদের সবার কাছে নিত্যদিনের চেনা চিত্র। গরমে হাঁপিয়ে ওঠা মানুষ, ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকা গাড়ি, জ্বালানি অপচয় আর অর্থনৈতিক ক্ষতি, এসব যেন আমাদের জীবনের অংশ হয়ে গেছে। কিন্তু এবার এই বাস্তবতা পাল্টাতে যাচ্ছে। আপনি আমাদের সাথে থাকুন। ছোট্ট একটা ইন্ট্রোর পরে আমি আবার আসছি। 24 আগস্ট রোববার সকাল 11টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল সেই বহুল প্রতীক্ষিত ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে। 48 কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে তৈরি হচ্ছে ভোগড়া বাইপাস থেকে মদনপুর পর্যন্ত। আর এর উদ্বোধনের মধ্য দিয়েই শুরু হল ঢাকার যোগাযোগ ব্যবস্থায় এক নতুন যুগ। শুধু একটা রাস্তা নয়, এ যেন রাজধানীর প্রাণচক্রে নতুন রক্ত সঞ্চালন। কোথাও থাকবে না ইউটার্ন, যাতে গতি বাধাগ্রস্ত না হয়। আর প্রবেশের জন্য থাকবে টোল ব্যবস্থা। যানবাহনের ধরন অনুযায়ী নির্ধারিত ফি দিতে হবে। শুনতে কেমন লাগছে? বাংলাদেশে একেবারে নতুন ধরনের যোগাযোগ সংস্কৃতি। উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান স্পষ্ট করে বলেছেন, বড় শহরগুলোকে যানজটমুক্ত করতে এ ধরনের বাইপাস অত্যন্ত প্রয়োজন। একই সঙ্গে তিনি বলেছেন, ব্যয় কমাতে হবে, প্রযুক্তি বাড়াতে হবে, যেন রাস্তা বারবার ভেঙে না যায়। তার কথা একদম যুক্তিযুক্ত। আমরা প্রায় খবরের কাগজে দেখি, নতুন রাস্তা বানানোর কয়েক বছরের মধ্যেই আবার সেটি ভাঙতে শুরু করে। কিন্তু এক্সপ্রেসওয়ে হলে সেটি হতে পারবে স্থায়ী সমাধান। তাহলে কি আমরা ধরে নিতে পারি এই এক্সপ্রেসওয়ে ঢাকার যানজট সমস্যার চিরস্থায়ী সমাধান হবে? সেই উত্তর এখনই বলা কঠিন। তবে এটুকু নিশ্চিত বলা যায়, 2026 সালে পুরো কাজ শেষ হলে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে আমাদের যাতায়াতে এনে দেবে একেবারে ভিন্ন অভিজ্ঞতা। দর্শক বন্ধুরা, একবার ভেবে দেখুন তো, আজ যেখানে গাজীপুর থেকে নারায়ণগঞ্জ যেতে আপনার 3 থেকে 4 ঘন্টা সময় লাগে, এক্সপ্রেসওয়ে পুরোপুরি চালু হলে সেটা কমে আসবে 1 থেকে 1.5 ঘন্টায়। এই পরিবর্তন শুধু সময় বাঁচাবে না, বরং ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, এমনকি আপনার ব্যক্তিগত জীবনের ওপরও ইতিবাচক প্রভাব ফেলবে। এ যেন সত্যিই ঢাকার যানজট থেকে মুক্তির নতুন দিগন্ত। এক্সপ্রেসওয়ের আনুষ্ঠানিক উদ্বোধন গত রোববার 24 আগস্ট সকাল 11টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। তিনি বলেন, বড় শহরগুলোকে যানজট কমাতে বাইপাস অত্যন্ত জরুরি। তবে রাস্তা নির্মাণে ব্যয় কমাতে হবে এবং প্রযুক্তি বাড়াতে হবে, যেন রাস্তাগুলো বছর বছর ভেঙে না যায়। তার বক্তব্যে স্পষ্ট, এক্সপ্রেসওয়ে শুধু একটা রাস্তা নয়, বরং দীর্ঘমেয়াদী টেকসই পরিকল্পনার অংশ। নিষিদ্ধ যানবাহন ও ইউটার্ন নীতি, এই এক্সপ্রেসওয়ে ভিন্ন ধরনের নীতি অনুসরণ করছে। এখানে সিএনজি অটোরিকশা চলতে পারবে না, মোটরসাইকেলের প্রবেশও নিষিদ্ধ। পুরো পথে কোনো ইউটার্ন থাকবে না, কারণ একটাই, গতি ও নিরাপত্তা নিশ্চিত করা। বারবার থামা বা এলোমেলো গাড়ি চলাচল যেন না হয়, তাই কড়া নীতিমালা। টোল ব্যবস্থা, এই এক্সপ্রেসওয়েতে প্রবেশ করতে হলে যানবাহনের ধরন অনুযায়ী টোল দিতে হবে। অন্য দেশের মতো বাংলাদেশেও এখন এক্সপ্রেসওয়ে মানেই টোল। এটাই ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে। এতে সরকারের রাজস্ব আয় যেমন বাড়বে, তেমনি রাস্তাগুলো রক্ষণাবেক্ষণের জন্য আলাদা ফান্ডও তৈরি হবে। এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য ও অগ্রগতি। মোট দৈর্ঘ্য 48 কিলোমিটার, অবস্থান ভোগড়া বাইপাস থেকে মদনপুর পর্যন্ত। কাজ শুরু হয়েছে মে 2022। অগ্রগতি 48% সম্পন্ন। হস্তান্তর সময়সীমা জুন 2026। অর্থাৎ এখনও পুরো প্রকল্প শেষ হয়নি, তবে যেই অংশটা তৈরি হয়েছে সেটাই ইতিমধ্যে খুলে দেওয়া হলো। কেন প্রয়োজন ছিল এই এক্সপ্রেসওয়ে? ঢাকা হল বিশ্বের অন্যতম যানজটপূর্ণ শহর। প্রতিদিন লাখ লাখ গাড়ি ঢুকছে এবং বের হচ্ছে শহর থেকে। বিশেষ করে উত্তরবঙ্গ,
ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রামমুখী যানবাহনের বড় অংশ ঢাকার ভেতর দিয়ে যেতে হয়। কেন প্রয়োজন ছিল এই এক্সপ্রেসওয়ে? ঢাকা হল বিশ্বের অন্যতম যানজটপূর্ণ শহর। প্রতিদিন লাখ লাখ গাড়ি ঢুকছে এবং বের হচ্ছে শহর থেকে। বিশেষ করে উত্তরবঙ্গ, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রামমুখী যানবাহনের বড় অংশ ঢাকার ভেতর দিয়েই যেতে হয়। ফলে শহরের ভেতরে জ্যাম সৃষ্টি হয়, যাত্রার সময় বেড়ে যায়, জ্বালানির অপচয় হয়, অর্থনৈতিক ক্ষতিও হয়। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে মূলত এই সমস্যার সমাধানের জন্য। আন্তর্জাতিক দৃষ্টিকোণ: বিশ্বের বড় শহরগুলো যেমন দিল্লি, কুয়ালালামপুর বা ব্যাংকক সবখানেই বাইপাস এক্সপ্রেসওয়ে তৈরি হয়েছে। এগুলো সরাসরি শহরের ভেতর না ঢুকে বাইরের রুট দিয়ে যান চলাচলের সুযোগ দেয়। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ঠিক একইভাবে রাজধানীর উপর চাপ কমাবে। প্রযুক্তি ও টেকসই নির্মাণ: উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের মতে আমাদের প্রকৌশলীরা চাইলে 30-40% ব্যয় কমাতে পারবেন। তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ হল নির্মাণে উন্নত প্রযুক্তি ব্যবহার করা। বাংলাদেশে প্রায়ই দেখা যায় বড় রাস্তা নির্মাণের কয়েক বছরের মধ্যেই ভেঙে যেতে শুরু করে। এবার লক্ষ্য হল এক্সপ্রেসওয়েকে দীর্ঘস্থায়ী করা। ভবিষ্যতের পরিকল্পনা: এই এক্সপ্রেসওয়ে শুধু একটি রাস্তা নয়, বরং ভবিষ্যতের যোগাযোগ নেটওয়ার্কের অংশ। উত্তরবঙ্গ থেকে চট্টগ্রামগামী যানবাহন সরাসরি ব্যবহার করতে পারবে। ঢাকা শহরের ভেতরে প্রবেশের প্রয়োজন পড়বে না। দীর্ঘ ভ্রমণ আরও দ্রুত ও আরামদায়ক হবে। অন্যদিকে এই এক্সপ্রেসওয়ের পাশেই ভবিষ্যতে আধুনিক সার্ভিস এরিয়া, বিশ্রামাগার, ফুয়েল স্টেশন তৈরি করা হবে। সম্ভাব্য সুফল: ঢাকার যানজট কমবে, দ্রুত যাতায়াত নিশ্চিত হবে, পরিবহন খরচ কমবে, অর্থনৈতিক কাণ্ড বাড়বে, রপ্তানি ও আমদানির গতি বাড়বে, কারণ চট্টগ্রাম বন্দরে যাওয়া সহজ হবে। কিছু চ্যালেঞ্জও আছে। যদিও এটি একটি মাইলফল, তবে কিছু চ্যালেঞ্জ থেকেই যায়। টোল নির্ধারণ সঠিক না হলে সাধারণ মানুষের অসন্তোষ বাড়তে পারে। কিছু চ্যালেঞ্জও আছে। যদিও এটি একটি মাইলফলক, তবে কিছু চ্যালেঞ্জ থেকেই যায়। টোল নির্ধারণ সঠিক না হলে সাধারণ মানুষের অসন্তোষ বাড়তে পারে। সিএনজি ও মোটরসাইকেল নিষিদ্ধ হওয়ায় ছোট ব্যবসায়ী ও যাত্রীদের জন্য বিকল্প তৈরি করতে হবে। রাস্তায় নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক নজরদারি ব্যবস্থা চালু করতে হবে। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে শুধু একটি রাস্তা নয়, এটি হল বাংলাদেশের অর্থনৈতিক রোডম্যাপের একটি বড় অংশ। যেভাবে পদ্মা সেতু বদলে দিয়েছে দক্ষিণাঞ্চলের জীবনযাত্রা, ঠিক তেমনি এই এক্সপ্রেসওয়ে বদলে দেবে রাজধানী ঢাকার যানবাহন প্রবাহ। 2026 সালে পুরো কাজ শেষ হলে আমরা পাব একদম ভিন্ন এক অভিজ্ঞতা। আর সেটিই হবে দেশের যোগাযোগ ব্যবস্থার নতুন মাইলফলক। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করেন? এই এক্সপ্রেসওয়ে কি সত্যি ঢাকার যানজট কমাতে পারবে, নাকি আবারও কিছুদিন পর আগের সমস্যায় ফিরে যাব? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ডি লাইট চ্যানেলের সঙ্গে। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন।